আন্তরিকভাবে দুঃখিত, আমাদের খুবই অসুস্থ। আপনারা সবাই সুশৃঙ্খল ভাবে যাবেন, আর আপনারা এখানে ভিড় করবেন না। আমরা এখন হুজুরকে নিয়ে চলে যাব। কেউ রাস্তায় করবেন না, কেউ রাস্তায় মুসাফা করার চেষ্টা করবেন না। আর এক গরিব লোকের স্বাভাবিক না হলে তো তাফসীর করব কি দিয়ে? মাহফিলে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে রেস্টে থাকা দরকার, এইভাবে আমার শরীর আর পারছে না। জেলখানার ভেতরে ওরা 3টা বছর কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে, নাকি কোনো পয়জন স্লো পয়জন দিয়ে দিতে। দিন যত যাচ্ছে তত খারাপ হচ্ছে। বহু ডাক্তার কবিরাজ দেখাচ্ছে না, ভালো হওয়ার পরিবর্তে আরো খারাপের দিকে যাচ্ছে। ওরা ভেতরে আলেমদেরকে এইভাবে আস্তে আস্তে মেরে ফেলছে। আমার যে কি খাওয়িয়েছে আল্লাহ ভালো জানে। اللهم آمين لا إله إلا أنت سبحانك الله لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ আমরা স্বীকার করছি আমরা অপরাধী, আমরা স্বীকার করছি, স্বীকৃতি দিচ্ছি আমরা অপরাধী। আল্লাহ আমাদের মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও। বহু বান্দা বান্দি বড় আশা নিয়ে এসেছিল, আল্লাহ আমাকে স্বাভাবিক করে দাও। কি খেলাম আজকে বুঝলাম না, শরীর আমার নিজের কন্ট্রোলে নেই। আমি তোমাকে সাক্ষী রেখে বলছি, আমি নিজে এখন সন্ধ্যের উপরে বসে যাচ্ছি, ডানে বামে কাউকে সব ঝাপসা দেখা যাচ্ছে। আল্লাহ আমাকে মাফ করবেন। জালেমের জুলুম থেকে যখন মুক্ত জীবন ফিরিয়ে দিয়েছে, তোমার বান্দা বান্দীদের সামনে তোমার কালামের কথাগুলো সহজ সরল ভাষায় বলার তৌফিক আমাকে ভিক্ষা দাও। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম নবীকে মাফ করে দিয়েছে, আমাদের আদি মাতা হযরতে হাওয়াকে মাফ করেছে। আল্লাহ তুমি তার ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। মুহাম্মদ রাসূলুল্লাহ ওসিলায় আমাকে মাফ করে দাও। সকাল পর্যন্ত তো ভালোই ছিলাম, এই 10টা 11টার পর থেকে আমি আর নিজের উপরে কোনো কন্ট্রোল নেই। আল্লাহ জালিমরা কি করেছে ভেতরে আমি জানি না, তুমি সব দেখেছ। তোমার কাছে আশ্রয় চাচ্ছি, তুমি আমাকে স্বাভাবিক করে দাও। আমার হায়াত যদি না থাকে তুমি আমাকে শাহাদাতের মরণ দাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক। সারা জীবনে দোয়া করেছি, আল্লাহ আমাকে শাহাদাতের মরণ দিও। হায়াত না থাকলে তুমি আমাকে শাহাদাতের মরণ দিও।